আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। পূর্বে আমি চার আলিফ মদ যে 5 প্রকার, ওই 5 প্রকারের মধ্যে 3 প্রকার আপনাদের সাথে আলোচনা করেছি। বাকি 2 প্রকার নিয়ে এখন আলোচনা করব। এখানে লক্ষ্য করুন, দাল, আলিফ, বা, তা 4টি হরফ মিলে একটি শব্দ হয়েছে। এই শব্দকে আরবিতে বলা হয় কালিমা। তো নিয়মটা কি? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের পরে যদি তাসদীদ আসে, কোথায় আসতে হবে? শব্দের মধ্যে হতে হবে। শব্দের মধ্যে হতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের পরে যদি তাসদীদ আসে, তখন মদওয়ালা হরফটিকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। এই মদটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আমরা জানি এখানে দাল হরফটি যে বা হরফটিকে ধরবে। যারা তাসদীদে পড়া দেখিয়ে এসেছি তারা এই নিয়মটি বুঝবেন। দাল হরফটি যে বাকে ধরবে। কখন ধরবে? দাল হরফটি 4 আলিফ টানার পর দাল হরফটি যায় বা হরফটিকে ধরবে। তো আমরা পড়ব কিভাবে? দাব্বাতিন দাব্বাতিন। এখানে কিন্তু আপনি যখন ওয়াকফ করবেন তখন কিন্তু এই 2 জিরকে আর পড়া যাবে না। ওয়াকফের আরও একটা নিয়ম হচ্ছে, এখন যদি মনে রাখতে পারেন ভালো, ওয়াকফের বেলায় শব্দের শেষ অক্ষর যদি গোলতা থাকে, তাহলে ওই গোলতাটা গোল হাই পরিণত হয়ে যায়। তখন ফুটতে হবে দাব্বাহ। এখানে দেখেন দল্লান। এখানেও কি আছে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের পরে কি আছে? তাসদীদ। দদ আলিফ লাম আলিফ, এই 4টি অক্ষর মিলে একটি শব্দ গঠিত হয়েছে। আর শব্দকে আরবিতে কালিমা বলা হয়। প্রথমে দদ হরফটিকে 4 আলিফ টানবেন, এরপরে দদ হরফটি যায় লাম হরফটিকে ধরবে। এখানে আমরা আরও একটা নিয়ম শিখিয়েছিলাম। ওয়াকফের বেলায় শব্দের শেষ অক্ষরে 2 জবর থাকলে 1 জবর বাদ 1 আলিফ টান। তো পূর্ব কীভাবে? এই শব্দটাকে আমরা দল্লা, এটা পড়ব। 4 আলিফ মদের সর্বশেষ প্রকার হচ্ছে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। এই মদটা কোরআনুল কারিমের ভিতরে শুধুমাত্র 2 জায়গায় আছে। এই শব্দটাই আছে। এখানে নিয়মটা কি? খারা জবর মদের হরফের পরে যখন দেখবেন জজম আসছে, অর্থাৎ শব্দের মধ্যে হতে হবে আলিফ লাম হামজা নুন, এই 4টি অক্ষর মিলে একটি শব্দ হয়েছে। শব্দের মধ্যে অথবা কালিমার মধ্যে যদি মদের হরফের পরে যদি জজম আসে, তখন মদওয়ালা হরফটিকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে এই হামজা হরফটিকে 4 আলিফ প্রথমে টানতে হবে, এরপরে হামজা হরফটি যায় লাম হরফকে ধরবে। তো পড়ব কিভাবে? আল আন আল আন। তো এখানে কি আছে? 1 জবর আছে। ওয়াকফ করলে 1 জবরটা বাদ হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আপনাদের সাথে মদ যে মোট 13 প্রকার, এই 13 প্রকার নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। সামনে যখন কোরআনুল কারিমের আয়াতগুলো পড়ব তখন দেখবেন এই মদগুলোকে আমরা বারবার পাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআনুল কারিম পড়া তৌফিক দান করুক, আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।